সবে রেসারেসি। আজকাল তো কুরবানিটা রেসারেসি হয়ে গেল। 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 8 লাখ টাকার গরু দাও। 10 লাখের গরু দিতে মানা করুন, আল্লাহ ওকাত দিয়েছে, দাও 10 কেন 20 লাখের গরু দাও। তোমার দিলে যেন মনে হয় যে রেসারেসি নয়, আল্লাহ তুমি আমায় দিয়েছো, তোমাকে রাজি করার জন্য ওইটা আমি দেবো। কত দাম? 10 লাখ নিয়ে এলে যেটা হবে না সুবহানাল্লাহ। আর তোমার দিলে যদি থাকে বেটা উনি দিয়েছে, ও দিয়েছে 2,10,000, ওকে এবার টপ কাটি হবে, আমি দেবো 3 লাখ। ও দিয়ার থেকে জোরে বলো না দিয়াটা। কুরবানিতে বেশি দিন নেই। আমি মাঝে মাঝে কি ভাবি জানে, যদি ওই সময় যদি ইব্রাহিম নবী যখন ইসমাইল নবী গলায় কি চালিয়েছিল, যেটা বলে যখন ছুরি বা তলোয়ার যখন চালিয়েছিল, যদি ইসমাইল নবী জবাই হয়ে যেত তাহলে এখন কি হতো? কথা বলে না, কি হতো গো? হ্যাঁ, প্রত্যেকটা বাপ তার ছেলেকে জবাই করে। বুঝি ছেলেকে জবাই করবে কি করে? হ্যাঁ করতো। দুনিয়াতে মায়া থাকতো না, দুনিয়াতে মমতা থাকতো না, দুনিয়ায় ভালোবাসা থাকতো না, দুনিয়ায় কোনো রসদ থাকতো না। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন, আর ইব্রাহিম নবী আমার আল্লাহ পরীক্ষায় পাস করে গিয়েছিলেন। তাই আমার আল্লাহ জান্নাতের ভেতর ডাক দিয়ে বলেছিলেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ খুশি হয়ে আজকের পর থেকে খলিল বলে ঘোষণা দিয়ে দিলাম। খলিল, আমার ইব্রাহিম খলিল আমার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আপনি তো আপনার ইব্রাহিমের নামটা খলিল ঘোষণা দিলেন, আমি জিবরাইল আপনার ইব্রাহিমকে একবার দেখতে চাই। না 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 না, শুধু দেখতে নয়, আমি জিবরাইল আপনার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, এই জিবরাইল শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইব্রাহিমকে তুমি পরীক্ষা করবে, আর আমি আল্লাহ বলে দিলাম আমার ইব্রাহিম তোমার পরীক্ষায় পাস করে যাবে। তো পরীক্ষা করবি, আমি বলছি আমার ইব্রাহিম খলিল আমার হজ চলছে। 60 লক্ষ যদি হাজী সাহেব হজ করে, একটা হাজী সাহেব 2, 3, 4, 5, 6টা, কেউ একটা কুরবানি দেয়। আর কথা বুঝতে পারছেন? যে যত বড়, কেউ দুম্বা দেয়, কেউ খাসি দেয়, কেউ গরু দেয়। এদিকে গরুতে কটা নাম হয়? 9টা। কটা? 9টা তো। কটা? জোরে বলে 7টা। আর মোষে কটা? কটা? 7টা। আর উটে কটা? হ্যাঁ 7টাই হবে, একটু কম হবে না? উটেও 7টা। দুম্বাই কটা? কথা বলে না। একটা দুম্বা 2.5 লাখ টাকা দাম, একটা গরু 30-60 টাকা। গরু 7টা হলো, দুম্বাই 1 টাকা নেই। অন্তত ওদের 3-7-21 টাকা হওয়া উচিত। ছাগলে কটা? একটা। দুম্বাই বলো, একটা গরুতে 7টা। উটেও মোষে 7টা। ভালো করে বোঝো, যে কুরবানি দিচ্ছে, আমি কুরবানি দিচ্ছি,
আমি কুরবানি দিচ্ছি, ওই গরুর 7টা নামের মধ্যে রাসূলুল্লাহর নাম দিলাম, খাজা হুজুরের নাম দিলাম, ইমামে আজমের নাম দিলাম, দাদা হুজুরের নাম দিলাম, বাপের নাম দিলাম, মায়ের নাম, আরো অন্য নাম দিলাম। আমি কুরবানি দিচ্ছি গরুটাতে 7টা নাম, আমি আমার নামটা দিচ্ছি না, আমি আল্লাহর ওলিদের নাম, নবীদের নাম 7টা দিলাম। কুরবানি হবে না হবে না? জোরে বলো, ভালো করে বুঝতে হবে। যে কুরবানি দিচ্ছে তার নাম জোরে বলে দিতেই হবে, যে তার নাম না দেওয়া হয় কথা বলতে হবে। কুরবানিটাই জোরে বলো, খুব ভালো করে বুঝবে। তাহলে যে কুরবানি দিচ্ছে তার নামটা দিতেই হবে, তার নাম বাদ দিয়ে 6টা নাম তুমি অন্য জনের দাও। আর আমি কুরবানি দিচ্ছি, আমি আমার নামটা দিচ্ছি নি, অন্য জনের 7টা দিচ্ছি, কুরবানিটা জোরে বলে হবে না। কুরবানিতে মৃত ব্যক্তির নাম দেওয়া হয় না, হয় না? বুঝছি, মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে কুরবানিতে? হ্যাঁ, দেওয়া যাবে? সে তো মারা গেছে, সে আবার কুরবানি করে কি করবে? কুরবানিতে মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে, জীবিত ব্যক্তির নাম দেওয়া যাবে। জোরে বলে, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না যাবে না? জোরে বলে, আকিকাও জোরে বলে দেওয়া যাবে। এখানে একটা ব্যাপার, এখানে যে কুরবানিটা হয়, কুরবানির গোশতটা কভাগ করা হয়, জোরে বলে 3 ভাগ। কভাগ? একটা নিজের, একটা আত্মীয় স্বজনের, আর একটা মসজিদে। মসজিদ গোশ খাবে, পাড়া প্রতিবেশী। ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু আমার গরুর গোশ আমি কোনো ভাগ করি না। পাগলা টাকা, আমার গরু গোশ আমি দেব, তুই কেনা? কোথাও কিছু নেই যে মসজিদে দিয়ে চলে এলো, মসজিদের কমিটি পুকুরদারি করছে। আমার গরু গোশ আমি আমার পাড়া প্রতিবেশী, আমি তার বাড়ি যাব, আমি তার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো, নানি বাড়ি যাবো, খালা বাড়ি যাবো, মার বাড়ি যাবো, বোনের বাড়ি যাবো, কথা বুঝে যাচ্ছে? তার বাড়িতে যাবো, আত্মীয়তা আত্মীয়তা বজায় থাকবে, আত্মীয়তা। আমার জাকাতের টাকা আমি ওকে দিলুম, উদান করছি। কেউ আমার জাকাতের টাকা আমি যেটা বলো নিজে দেবো, আমার ফিতরার টাকা আমি নিজে দেবো ওকে। আমি কিন্তু আমার গরু আমার এলাকায় নেই, আমার ফুরফুয়ার দরবার সব নেই, যে যার গরু সে তার দেয়। আমার গরু কুরবানি দিই, কোনো বছরে 3টে, কোনো বছর 4টে, 5টা, 6টা, 7টা পর্যন্ত দিই। যা গোসায় দিতে 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 সবই চলে যায় বাইরে, 20-30 কিলো থাকে আর নাও থাকে। কথা বুঝতে পারছে? আর লোক যেটা দেয় সেটাও 2-4 মণ হয়ে যায়। যে প্রশ্ন এইটা, এই যে কুরবানি গোশতটা 3 ভাগ করছে, একটা নিজের, কথা বলতে হবে, একটা আত্মীয় স্বজনদের, আর একটা পাড়া প্রতিবেশী। কভাগ? 3 ভাগ। এটাকে কোনো কোরআন হাদিসে আছে? আব্বা চাচারা করছে তাই করছে। আগে তো আমাদের বাপেরা দাদুরা তো তুলসী তলায় গিয়ে পুজো করতো, তা আপনারা করেন না কেন? হ্যাঁ, ওটা দেখা হয়। আচ্ছা আচ্ছা, এই যে 3 ভাগের নিয়ম কোন কুরআন শরীফে, হাদিস শরীফে কোথাও কিছু জোরে বলো জোরে বলো নেই। এবারে প্রশ্ন হবে, হুজুর তাহলে করি কেন? ভাইজান করি কেন? কুরবানি দেয় কারা? গ্রামের সবচেয়ে গরিব মানুষ তারা, তাই তো বলছে। হ্যাঁ,
ও বলছে মনটা কোথা হাঁড়ির দিকে আছে বা কুরবানি দেয় কারা? গরিব মানুষেরা, বড় লোকেরা। একটা গ্রামে যদি 4টে বড় লোক থাকে, 4টে বড় লোক কুরবানি দিল, 40টা গরিব মানুষ, 4টে বড় লোক কুরবানি দেয়, এই 40টা কি গোশত খাওয়া হবে কি? হচ্ছে না। আলেম ওলামারা, হুজুররা, মওলানা মুফতিরা বসে নিয়ত করলো, বসে একটা মসলা ফায়সালা করলো, একটা আলোচনা সাপেক্ষে বয়ান করলো। কুরবানি দেয় বড় লোকেরা, কার নামে? জোরে বলো, কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম করে যে কুরবানি দেয়া হচ্ছে, যদি কুরবানি যখন দিচ্ছে ওই গোশতটা 3 টুকরো করে দাও। একটা নিজের রাখো, একটা আত্মীয় স্বজন থেকে বাড়ি বাড়ি দিয়ে আত্মীয়তাও বজায় থাকলো, বছরে একবার যাওয়া আসা হলো, আর একটা পাড়া প্রতিবেশী দিল, দিয়ে দাও। নিজেও গোশত খাওয়া হলো, আত্মীয়দেরও খাওয়া হলো, পাড়া প্রতিবেশী গরিবদেরও খাওয়া হলো। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বোঝা যাচ্ছে? এটা কোনো কুরআন শরীফেও নেই, কোনো হাদিস, কোনো কিতাবে নেই। এটা নিজেরা বসে আলেম ওলামারা বসে এই মশলাটা ফায়সালা করেছে, এই মশলাটা ডিল করেছে। আমার আর একটা প্রশ্ন আছে, আমি কুরবানি দিচ্ছি, গোশত হয়েছে তোমার গরুতে 100 কিলো, 100 কিলো, আমি একটা গোশত কাউকে দেবো না, সব আমি একাই খেয়ে দেবো। কুরবানি হবে না? হবে না? বলো, খুব ভালো করে বুঝতে হবে। আমি কুরবানি দিচ্ছি, কুরবানি হয়ে গেল, 100 কিলো গোশত হয়েছে, আমি কাউকে দেবো না, শালা বোনাই শ্বশুর ভাই কাউকে না, আমি আমার ছেলে বউ মা বাপ বলে খেয়ে শেষ করে দেবো, কাউকে দেবো না। ফ্রিজে রেখে 6 মাস 1 বছর ধরে খাবো। কুরবানি হবে না? হবে না? জোরে বলো। কুরবানি হয়ে যায়, গরিবদের হক, কাপু গরুর গায়ে কাপু, গরিবদের হক। জোরে বলে। চামড়ার টাকাটা হচ্ছে গরিবদের হক। কথা বোঝা যাচ্ছে? যে তারপরও বলবো, যত দান করবেন, লোককে যত দেবেন, আমার আল্লাহ আপনাকে ততই বরকত দেবে। জোরে বলে। সহজ নয় আব্বা, অনেকে অনেক কিছু। চামড়ার টাকার আপনার মাদ্রাসায় দেন নাকি? কথা বলেন না কেন ভাই? কোন জাকাতের টাকা তো মাদ্রাসায় দেওয়া যাবে না, কেন দেন আপনারা? কেন দেন? গ্রামের ফকির ভিক পায় না, আর বিদেশের ফকির বড় বড় নম্বরই লোট। গ্রামের ফকির এসে 10 টাকা বার করতে গেলে 3 দিন কাঞ্চন নেই করছো, পকেটে হাত দিয়ে সব টাকা নোংরা ছিঁড়া মার্কা টাকাটা বার করছো, আর বিদেশের ফকির এসে 500 টাকার লোট। ঠিক আছে, রেখে দেখে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটা চামড়ার টাকা মাসে দেবেন, নিজে হাতে গরিবগুলোকে দেবেন, গরিবগুলোকে নিজে হাতে দেবেন। বাড়ি আর চামড়ার যা দাম ভাই বলে কাজ না। গোটা পৃথিবীর জন্য গরিবকে শোষণ করা। দেখেন যত বড়ই চামড়া হোক, পুরা দরবারে 250 টাকা, ওর বেশি নেই। যদি 10 মনের গরু হয়, চামড়া 250 টাকা। হ্যাঁ, শুধু গরিবগুলোকে মারা ফেলা। তাহলে আপনারা কুরবানি যারা দিচ্ছেন, আমি তাদের ঘরে বলবো, চামড়ার টাকাটা নিজে হাতে করে গরিবদের ঘরে দেবেন। একজনকে দেবেন, কি করবেন? ভাগ করে 10 টাকা 20 টাকা 5 টাকা সবাইকে দেবেন, যেন সবাইয়ের মুখে হাসি ফোটে। আর আত্মীয়দের গোশতটা নিজেরা গিয়ে দিয়ে আসবেন। আমার কথা বুঝে যাচ্ছে? ঈদের দিন নিজেরা দিয়ে আসবেন, আত্মীয়তা বজায় রইল, মহাব্বতটা বাড়লো। যদি দুঃখ কষ্ট থাকে, যদি ঝগড়াঝাঁটি থাকে, ঈদের দিনে বুকে বুকে মিলে, ঝগড়া অশান্তি থেকে দূরে থেকে বুকে বুকে মিলে মিল মহাব্বত করে বাড়িয়ে নিও। জোরে বলে।
ঈদের নামাজ হয়ে গেল, এর মতো ওদিকে ঘুরে চলে গেল, ওর মতন ঘুরে চলে গেল, এরকম আছে না? না, কথা বলেন দেখেন। লজ্জা 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 লজ্জা। ঈদের নামাজ হয়ে গেল, যা ইমাম সাহেব এসে বুকে বুকে মেলো, ছেলের সঙ্গে বা ছেলেগুলোকে বলবো ঈদের নামাজ পড়ে প্রথম গিয়ে বাপের সাথে মিলবি, বাপের পায়ে কদমবসি করবি, বাপের সাথে গিয়ে সালাম করবি, মায়ের সাথে গিয়ে কদমবসি করবি, যেন আবার বইয়ের পায়ে যে কদমবসি করে ফেলিস। চাচা যারা আছে যদি কারোর সাথে ঝগড়া অশান্তি থাকে, গিয়ে আসসালামু আলাইকুম বলে ঈদের দিনে বুকে বুকে মিলে যাও। কেন? ঈদের দিনটা হলো মহব্বতের দিন, ঈদের দিনটা হলো মিলনের দিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আসেন যে কি বলছে, জোরে হচ্ছে না? না কিছু তা কানে একটু লাগবে না, অসুবিধা কি আছে? যে আপনার কানে লাগে যদি অত কষ্ট হয়, মুখে বলছি কত কষ্ট হচ্ছে বলেন দেখি। কোনো কষ্ট হয়নি। বাপ মাটি কাটছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে, সকাল 10টাতে লেগেছে, বেলা 2টো পর্যন্ত খেটে 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 গা দিয়ে ঘাম ঝরছে, আর ছেলে আম গাছে তাহলে বসে বসে মনে মনে বলছে, চিল্লে চিল্লে বলছে, ও বাপ গোসল করছে আর মাটি কাটছে, বাপের কথা আরাম হচ্ছে, কিন্তু বাপ বুঝতে পারছে বাপের নামটা ভুলে যাচ্ছে। ইমাম সাহেব ভোরবেলা উঠছে, বাবারে উঠে ফজরের সময় আজান দিচ্ছে, তুমি 4 দিন করো না, তোমার বাপের নাম ভুলে যাবে। শখে দুদিন, শখে দুদিন করা যাবে, যাও টানা 15 দিন করো না। হ্যাঁ আজ যাবে না, মসজিদ নাম শুনে বলে পরে হবে, চাচা আপনাদের মাঝে পরে দেখা হবে। আসে নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতে জীবনে একবার আরাফাতের ময়দানে হাজির হলো, আরাফাতের ময়দানে হাজির হলো, আরাফাতের ময়দানে হাজির হবার পরও যদি আমার এই গুনাহগার উম্মত উম্মতিটা মনে মনে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় পাপী, জীবনে অন্যায় করেছে, জীবনে বদমাইশি করেছে, আল্লাহ আরাফাতের ময়দানে আজ আমি হাজির আছি, আল্লাহ তুমি কি আমার গুনাহ খাতাকে maaf করেছো, তুমি কি আমার গুনাহ খাতাকে maaf করেছো। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার ওই গুনাহগার উম্মত উম্মতিটা সবথেকে বড় দুনিয়ার মধ্যে কপাল ফাটা, দুনিয়ার ভিতরে বড় কপাল ফাটা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোন আমার উম্মত উম্মতি একবার আরাফাতের ময়দানে পা দিল, আরাফাতের ময়দানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনার খাতাকে আমার আল্লাহ maaf করে দিল। কোন আরাফাতের ময়দান, যে আরাফাতের ময়দানে কিয়ামতটা হবে, কিয়ামত কোথায় হবে? আরাফাতের ময়দানে হবে। কিয়ামত কোথায় হবে? আরাফাতের ময়দানে হবে। আরাফাতের ময়দানটা কেমন ময়দান? ওই ময়দানটা রবার্টের মতন ময়দান, রবার্ট যেমন লম্বা হয়, বড় হয়, টানলে বাড়ে। আরাফাতের ময়দান যত লোকজন হয় ততই বাড়ে। এমনি সময় আরাফাতের ময়দানে হাজির হবে, আপনার মনে হবে এই আরাফাতের ময়দানটা এত ছোট ময়দান, আপনার মনে হবে আরাফাতের ময়দানটা এত ছোট, 1 লক্ষ কি 2 লক্ষ মানুষ হলে আরাফাতের ময়দানটা ভরে যাবে। না 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 না, হজের সময় 50 থেকে 60 লক্ষ মানুষ আরাফাতের ময়দানে হাজির হয়। 50-60 লাখ মানুষ আরাফাতের ময়দানে হাজির হবার পরও আরাফাতের ময়দানকে আমার আল্লাহ খালি রেখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? যে রবার যত টানবে তত বড়।
উমরার সময় যাবে, উমরার সময় যাবে, দেখবে আরাফাতের ময়দান রাতে বেলা বা দিনের বেলা গিয়ে ঘুরে যাওয়ার মনে হবে, লাখ দিয়ে লোক হলে ময়দান ভরে যাবে, আপনার মনে হবে। হজের সময় যাবে, লাখ লক্ষ লক্ষ মানুষ, তারপরও আরাফাতের ময়দান খালি। আরাফাতে যত লোক চাপবে, যত লোক যাবে ময়দান তত জোরে বলে তত বড় হবে। জান্নাতের ভিতরে আদম নবী থাকে আর হাওয়া থাকে। আমার আল্লাহ বলেছিল, আদম রে খবরদার খবরদার খবরদার, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের গোড়ায় যাবি না যাবি না। আমার আদম নবী, আমার আদম নবী গন্ধামের ফল খেয়ে নিলেন। বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই। আমার আল্লাহ পাক আদমকে দুনিয়ার জমিনে ফেলে দিলেন, হাওয়াকে দুনিয়ার জমিনে ফেলে দিলেন, হাওয়াকে দুনিয়ার জমিনে ফেললেন। কোথায় ফেললেন? জেদ্দার ময়দানে ফেললেন, জেদ্দায় ফেললেন। আদমকে কোথায় ফেললেন? শ্রীলঙ্কা শরণ দ্বীপে ফেললেন। 350 বছর আদম নবী আল্লাহ পাকের কাছে কাঁদে। আমার আল্লাহ আদম নবীর দোয়াকে কবুল করে না। আদম নবী শেষ মুহূর্তে রাসূলুল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। দোয়া চায়, আমার আল্লাহ বলেছিল, আদম রে এতদিন পরে এমন একজনের নামের ওসিলায় দোয়া চাইলে আমি আল্লাহ ফিরাতে পারলাম না। আমি আল্লাহ মুহাম্মদ ওসিলায় তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে হবে না? দোয়া যখন করবে রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন, দোয়া যখন চাইবেন রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পড়বেন। সাহাবা হুজুররা ডাক দেয়, দোয়া চা হয়, ওই দোয়াটা আসমান থেকে জমিনের মাঝখানে ওই দোয়াটা ঘুরতে থাকে। ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এ জওয়ান যুবকেরা, ওই মানুষটা যখন রাসূলুল্লাহর নামে দরুদ পড়ে, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর ওসিলায় তার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেয়। হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। আদম হেঁটে হেঁটে বেরিয়ে যায়, হাওয়া হেঁটে হেঁটে আসে। আদমের সঙ্গে হাওয়ার দেখা হয় কোথায়? আরাফাতের ময়দান। ওর আরাফাতের ময়দান, আরাফাতের ময়দানটা হলো কিয়ামতের ময়দান। দুজনে দেখা হয়ে গেছে। আদম নবীর সঙ্গে হাওয়া নবীর সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়। আমার আল্লাহ বলেছিল, আদম রে আল্লাহ জানিয়ে দিলাম এই জায়গায় তোমার দুজনের মিলন হয়েছে। আর আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই জায়গায় আমি আল্লাহ কিয়ামত নাযিল করে দেব। হজের আজকে পানি হয়েছে এখানে, খুব হয়েছে না হালকা হয়েছে? আজকে হয়, কালকে খুব পানি, প্রায় ঘন্টা 2-2.5। 9টা থেকে শুরু হয়েছে পানি, দেখুন 10টা, আমার ওখানে 9টা। 9টা থেকে 12টা 12:30 পর্যন্ত আমার ওখানে হয়েছে। কঠিন পানি, এবছরের তো সেরা পানি। তা আজকে কি পানির দরকার ছিল? হ্যাঁ, কি বলছে? না না, একদম আজকে আজকে পানি হয়েছে। আল্লাহ পানি হওয়াটাও জানেন আল্লাহর রহমত, পানি হওয়াটাও আল্লাহর রহমত। আরাফাতের ময়দানে যত হাজী সাহেব যায়, 2 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে। আসরের নামাজ হয়ে যাবে, ওই আরাফাতের ময়দানে লক্ষ
লোক যত হাজী সাহেব থাকে আল্লাহ দরবারে দুহাত তুলে কাঁদে, আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাকে বলে, আল্লাহর কাছে কাঁদে, কিতাবওয়ালা লিখতে লাগে আরাফাতের ময়দানে হাজী সাহেব যে দোয়া চায় আমার আল্লাহ পাক আরাফাতের ওসিলায় তাদের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেয়। ওই আরাফাতের ময়দানে যত হাজী সাহেব আছে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজটা আরাফাতের ময়দানে পড়ে না। মাগরিবে যখন ওয়াক্ত হয়ে যাবে হাজী সাহেব বোনেরা আরাফাত ছেড়ে হেঁটে মুজদালিফায় চলে যায়। মুজদালিফায় কেউ গিয়ে রাত 1টায় পৌঁছায়, কেউ 12টায় পৌঁছায়, কেউ 9টায় পৌঁছায়, কেউ 10টায় পৌঁছায়, কেউ 11টায় পৌঁছায়, কেউ 12:30টায় পৌঁছায়। প্রশ্ন একটাই হলো আরাফাতের ময়দানে জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিবের ওয়াক্তের আগে, মাগরিবের সময়ের আগে আরাফাতের ময়দান ছেড়ে দিয়ে হেঁটে মুজদালিফায় চলে যাচ্ছে। কোন সময় পৌঁছলাম 9টার সময়, কোন সময় পৌঁছলাম 10টার সময়। যুবকেরা রাত 9টা বেজে গেছে, রাত 10টা বেজে গেছে, ইশার টাইম হয়ে গেছে, ইশার আজান হয়ে গেছে, ইশার রক্ত এসে গেছে, ইশার নামাজও হয়ে গেছে, আজান হয়ে গেছে। প্রশ্ন একটা, আপনার মাগরিবের নামাজ পড়া হয় না। আপনি যে মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজটা যে পড়বেন, মাগরিবের নামাজ আদা করবেন, এমনি নামাজ পড়বেন না, কাজা নামাজ পড়বেন। হ্যাঁ কেন এখানে মাগরিবের নামাজ আর পড়ছেন, ছেড়ে দিয়ে সে রাত 9টায় গিয়ে মাগরিবের নামাজ পড়ছেন কেন? আরে বাবা হেঁটে গিয়ে সময় চলে যাবে নাকি? হেঁটে যা, গাড়ি যা, প্লেন যা, জাতিই যা। আপনি ঘটপুকুরে নামাজ পড়তে গেছেন, মাগরিবের নামাজ পড়লেন না, সিঁধে গিয়ে ফুরফুরায় গিয়ে রাত 11টায় পৌঁছেছেন। মাগরিবের নামাজটা আপনার কাজা আছে, আপনি এমনি পড়বেন না, কাজা পড়বেন। যে মাগরিবের নামাজে মুসাফির নেই, ও তো বলে মুসাফির কিসে? মুসাফির তো জোরে আসো ঈশা মাগরিবে 3 দিকা তুমি জোর যে 4 রেখাত 2 রেখাত পর। যে অনেক ব্যাপার আছে এখানে, তাই অনেক আলোচনা আছে, রাত বেশি করা যাবে না, এমনি বলে দেওয়া হয়েছে 11টার মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে একবার জীবনে আরাফাতের ময়দানে দাঁড়াবার তৌফিক দেন। চিল্লে বলতে পারলে না তো? সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। যে আরাফাতের ময়দানে জোহর আসর পড়লো, হাই সাহেব হাত তুলে দোয়া চায়। ওই সময় আরাফাতের ময়দানে পানি হয়, যদি পানি হয় জানেন ওইটা হলো হজ। জোরে বলেন কবুলের আলামত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 2বার পেয়েছি, 2বার। একবার প্রচুর পানি পেয়েছিলাম, আর এবছরও যাওয়ার কথা ছিল, আর বলেন না যা হয়েছে আর বলে কাজ নেই। সব পাবলিক তো বন্ধ করে, কোটা মোটা সব বন্ধ করে দিয়েছে। সরকারি চালু আছে, পাবলিকের সব কোটা কমিয়ে দিয়ে সব সমস্যায় ফেলে দিয়েছে। এবছরে যা মনে হচ্ছে হবে না, বাকিটা আল্লাহর মর্জি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। 11টা বাজে, আর বাড়াবো না। আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে চাচারা, মহাব্বতের ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রির 11টা 10-15 হয়ে গেছে। রাত বেশি হবে না, খাস বাড়ি দুয়ার মাহফিল, দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে আল্লাহ পাকের পাক যাবে দোয়া চাই। সকলকে বাড়িওয়ালার তরফ থেকে তাবারুক বসে খাওয়াতো, সকলকে বাড়িওয়ালার তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। দোয়ার পরে গরিবের গরিবানা
হালাল রুজি থেকে আবারও কে ব্যবস্থা করা হবে খাওয়া দাওয়া করে যাবেন কেউ খালি মুখে চলে যাবেন না কি হলো রে আর হবে বছরে তো ছাড়ছে রে ওই ইটটা নিয়ে ঝেড়ে মান না ছেড়ে দেবে একবারই ছেড়ে দেবে আল্লাহ কখন এলো মুমতাজ হঠাৎ তোমাদের সেই জলসার ডেটটা ঠিক করে নিয়েছো কিছু খতম কিছু আছে এখনো ছেড়েছে ছেড়ে ধরলে চুম্বুক মোহাম্মত বেড়ে গেছে তার মানে বুঝতে পারছি থাক এগোচ্ছি পাঁচ খতম আজকে সবরাসানের উদ্দেশ্যে 5 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন খালেক ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من